এই যে দেখুন হিটিং ব্ল্যাঙ্কেট দিলাম এই জুলাই মাসে, চিন্তা করেন জুলাই মাসেও হিটিং ব্ল্যাঙ্কেট দিতে হচ্ছে আমার গাছের জন্য, কারণ ঠান্ডা। তারপরে উইন্ডো খুলে দিয়েছি কারণ একটু ফ্রেশ বাতাসও আসুক, আবার হিটিংও লাগুক। নিচে যে হয়তো হিটার অন করব, এটাকে অফ করেই যাব। সকালে উঠেই হিটিংটা দিয়ে দিলাম, সেটিং করে দিলাম, যখন ঠান্ডা পড়বে দিব অন করে। এই দেখুন আমার এটা একটু হলুদ টাইপের হয়ে গেছে, বুঝতে পারলাম না। আপনারা কি জানেন এটা হলুদ কেন হলো? এটা তো ওয়াটারমেলন গাছ, বুঝতেই পারছেন। আমার খুব বেশি আফসোস ছিল যে আমি ওয়াটারমেলন কখনো ধরাইতে পারলাম না, গাছও হইল না। মানে বাইরে অনেক চেষ্টা করেছি। এবার ওই যে আমার কাঁঠাল গাছ, মেইন গাছ যেটা আমি ট্রাই করি, কাঁঠাল গাছের গোড়ায় বিচিগুলো ফেলছিলাম, সেগুলো এখন সুন্দর আসছে। এই যে তেঁতুলের গাছ বেঁচে থাকবে কিনা জানি না, চেষ্টা তো করতে হবে, এটাই জানি। এটা হচ্ছে হোয়াইট সাপোর্টে, এটা হচ্ছে ব্ল্যাক সাপোর্টে। আমি মামি সাপোর্টে বেয়াদবটাকে ঘুরে রেখেছি, কারণ মামি সাপোর্টে হিটিং পছন্দ করে খুব বেশি। তো ঘুরে রাখলে ময়েশ্চারও পাবে, আবার হিটিং পাবে, সেই জন্য। আর তার গোড়ায় কিছু বিচি দিয়েছি, ওগুলো জার্মিনেট হতে সুবিধা হবে যখন ঘোরা থাকে। আর এইখানে 2টা কাঁঠাল গাছ চেষ্টা করতেছি আসলে ওই যে কলপ করার জন্য, ওই জন্য তাকে ঘুরে রাখছি। ঘুরে রাখলে সে ময়েশ্চার থাকে, মেবি পসিবল হবে কলপটা কাজ করবে। এই যে একটা কাঁঠাল গাছ, লাগে সে আম গাছ। পাতাগুলো অনেক লম্বা লম্বা, কি অবস্থা! ভালোই লাগতেছে। যে অ্যালোভেরার গোড়ায় আবার এটা ফালাইছি, এগুলা ট্রাই করি, অনেক হয় না। কসাব্বা কাসাবা, যাই হোক, শিমুল আলু যেটা বাংলাদেশে বলে, এটা দিয়ে রেখেছি যাতে বুঝতে পারি যে এখানে আমি এই বিচিটা ফেলেছি। আর এখানে কি পিচ্ছে একটা গাছ উঠতেছে, বুঝতেছি না কি বিচি ফেলাইছি। আর কয়টা নাম দিবেন আর কাম করবেন। উঠুক, যা ইচ্ছা তাই উঠুক। এই আম গাছ তো উঠেই পরে আর টিকে থাকে না আর কি। তারপর ট্রাই করে যাব, যে আমটা খাই, মজা লাগে, ফালাই। সবসময় জায়গা দেওয়া যায় না, কত আর জায়গা দিব, তারপর চেষ্টা। আর অ্যালোভেরা তো খুবই উপকারী জিনিস, জানেন। এই হচ্ছে আমার বেডরুম নাম্বার 3, এটাতে গাছের বেডরুম। এই মানে বেডের মাঝে শুধু গাছই রাখি, কারণ ফ্লোরটা তো ঠান্ডা, এখানে কাজ হবে না। তারপরে হিটিং ব্ল্যাঙ্কেটটাতে সেটিং করে দিলাম, যে কোনো সময় এটা অন করে দেওয়া যাবে যখন লাগে। এখনও অন আছে, নিচে যাওয়ার আগে এটা অফ করে দিব, কারণ বেশি ঠান্ডা মনে করলে সেন্ট্রাল হিটিংটাই অন দিয়ে দিব। সো হিটিং ব্ল্যাঙ্কেটের দরকার হবে না। মানে আমি সুইচ পুরো অফ করে দিই, যে ধরেন উপরের থেকে নিচে যাব তার আগে সব ধরনের সুইচগুলো অফ করে যাই। এটা সেফটি মানে ভালো, আর ইলেকট্রিসিটি বিলটাও কম উঠলো। যদিও বিল দেই না, তারপরও দরকার কি অপচয় করা, তাই না? গাছের যদি দরকার, অবশ্যই অটোমেটিক 3 ঘন্টা পরে অফ হয়ে যায়, তা আমার এত বেশি ওয়ারি হওয়ার দরকারও নাই। আর এই মামি সাপোর্টের জন্য মনে হয় বিশেষ করে হিটিংটার দরকার আছে। এই দেখেন, এইটাকে নিয়ে এত প্রাউড ফিল করলাম, এই কাঁঠাল গাছটা, যে শীতে সে খুবই গর্জিয়াস ছিল। আর সামারে দেখেন কি অবস্থা, আগা মইরা যাইতেছে, পাতা মইরা যাইতেছে। এই হলো কাঁঠাল গাছের সিস্টেম। সো আই ডোন্ট নো, ওয়ার্ক করুক আর না করুক, আমি আমার ট্রাই করবো। আর ওরা এখন গোড়ায় আরও কিছু বিচি দিয়ে দিছি, সেই জন্য তাকে প্যাক করে রাখছি, যাতে ময়েশ্চার থাকে, হিটিং থাকে, আর ওই নতুন গাছগুলো হয় আর কি। আমার পিনাট বাটার, আই ডোন্ট নো হোয়াট ইজ সিচুয়েশন, বেশি সুবিধা। এই দেখেন পিনাট, মানে সরি, বাদাম, কাঁচা বাদাম, বাদাম গাছ লাগাইছিলাম, ওইটা কি আমার অবস্থা, বাদাম ধইরা গেল নিয়াল্লাই জানি, আই ডোন্ট নো। অ্যাভোকাডো তো উঠতে খুব ডাট, অ্যাভোকাডো গাছ উঠতেছে, যে লাম্বাটা হচ্ছে অ্যাভোকাডো, উঠতেই আছে খালি। এখানে কত ধরনের ডাল যে লাগাইছি, একটারও তো লক্ষণ দেখি না। আই ডোন্ট নো কি হচ্ছে এগুলা।
আহ, ডালে হয়তো কত রুট হরমোন দিলাম, অর্গানিক রুট হরমোন, আরও কত কিছু ঘুরে রাখলাম, এই করলাম সে করলাম, হলে হোক না হলে না। এখন কাঁঠালের বিচি কতগুলো দিয়ে দিছি। এটা তো আর খালি রাখা যাবে না, গাছ থাকতে হবে প্রত্যেকটা পটে, তাও আবার অনেকগুলা গাছ একসাথে। এটা তরমুজ গাছ। ওকে এই নতুন খাঁচাটা দিয়ে দিয়েছি যাতে ওইটার মাঝে বেয়ে বেয়ে এসে তরমুজ ধরে। জানালার পাশে ছিল ওইখানে, ওইখান থেকে নামাই এইখানে আনছি, কারণ জানালাটা অন্ধকার করে ফেলবে, কারণ প্রত্যেকটা গাছের জন্য এখন আলো দরকার। যাক, হিটিং দিয়ে দিলাম একটু। আসলে যখন প্রবলেম আসে তখন মানুষ চিন্তা করতে হয় কীভাবে সমাধান করবে। আসলে মাঝে মাঝে আমরা একা একা অনেক চেষ্টা করি সমস্যার সমাধান করার, তখন আসলে সমস্যা আরও বেড়ে যায়। তাই গ্রুপ ওয়ার্ক করতে হবে, ওরাই আসলে সমাধান করে দেবে ইনশাল্লাহ, আশা করি। তো ওদের সাথে জাস্ট কমিউনিকেট করতে হবে, ওদেরকে সব ইনফরমেশন দিতে হবে কী হচ্ছে না হচ্ছে। আসলে এই যে মানুষের ঘর নিয়ে অশান্তি, এটার কোনো সীমা নেই আর কি। প্রত্যেকটা মানুষেরই আসলে মনের মতো একটা ঘর দরকার, যেটা এখনো হয়ে উঠতেছে না। এটা কি গাছ বুঝতে পারলাম না, এটা তো মনে হচ্ছে লেচুর ডাল দিছিলাম মনে হয়। হইলে তো ভালো, এখনো তাজা তাজা লাগতেছে। আর কিছু না হইয়া এটাই যদি হয় তো বুঝলাম সার্থক। দেখুন একটু সবুজ, তাই না? একটু জুম করে দেখি। ওয়াও, হ্যাঁ এখনো সবুজ আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা মনে হয়, যতটুকু মনে হয় আমার, এটা মনে হয় হবে লেচু লেচু লেচুর ডাল। লেচুর ডাল দিছিলাম, কত ধরনের ডাল যে দিছি। ইভেন যে ডুমুর, এটা হচ্ছে ডুমুর, এটা তো পচে গেছে না মরে গেছে, থাক মরতে থাক তুই, আর আমি দিতে থাকি। এই একটা ডালই মনে হচ্ছে একটু তাজা আছে। এটা লেচু টেচু হবে বা অন্য কিছু, মনে হয় সস্তা দামের কিছু একটা। সস্তা দামের মানে এই যে লোকালের কিছু একটা হইতে পারে, বা লেচু হইতে পারে। যখন পাতা দেবে তখনই বুঝবো আর কি জিনিসটা কি। তাই ওদেরকে এখনও পালতেছি, থাকুক পইরা যেমনি আছে সেমনি। আমার দেওয়ার কথা কাঁঠালে বেশি আমি দিয়ে দিছি ফাঁকে ফাঁকে, এগুলো মানে খুব গিঞ্জি করে আমি লাগাই, যেটা হওয়ার হবে, যেটা না হওয়ার হবে না, শেষ। তো পায়ে ধরতে পারবো না। তো এখন এই কাঁঠাল গাছ, শুধু কাঁঠাল গাছ না, আসলে এই যে লাউকট এই দেশে খুব সহজে হয়, সেটাও আমি দেখছি শীতে খুবই সুন্দর, আর সামারে সে ঘুমাইয়া যায়, মানে পাতা ঝরাতে চায় ওরা প্রত্যেক বছর, বা ডাল পুরানো ডাল মানে ইয়ে করে নতুন ডাল ইয়ে করতে চায়। তো আমি কাটি না, আসলে কাটতে আমার মায়া লাগে, কাটি না, আমি এইভাবে রেখে দিই। তো যখন সত্যিকার একবারে শুকিয়ে যাবে তখন তো শুকনো ডালটা ভেঙে ফেলবো, আর নতুন গজাইলে গজাবে, এরকমই আর কি করি। ব্ল্যাক সাপোর্টে বা চকলেট পুডিং গাছ অনেক বড় করে এটাকে মেরে ফেলছিলাম, ব্যাড লাক। বাইরে দিছিলাম, মনে করলাম বাইরে হবে, হয় নাই, মইরা গেছে। এখন আর রিস্ক নিব না। এই ঘরের অত অশান্তির মাঝেও এত বাগান করি, দেখুন অবস্থা। এই স্টুপিডদেরকে বুঝাবে বলেন? স্টুপিডরা যারা টাকা বানাচ্ছে তারা তো শুধু বানাতেই আছে, বানাতেই আছে, আর মনে হয় ক্রিমিনালদের টাকা দেয়, নাহলে এত টাকা করেটা কি? ক্রিমিনালরা তো ওই যে আমাদের দেশে যেমন চান্দা তুলে, সেরকম এদেশে যারা ধনী আছে ওরাও ওই যে খারাপ কাজে টাকা চান্দা নেয়, ওদের তো অনেক পাওয়ার, তো ওরা ওই বড় বড় ব্যবসায়ীদেরকে জিম্মি করে মনে টাকা নেয়। তো তোরা যখন ওই রকম টাকা দিতে হবে, তাহলে তোরা এই ভালো কাজে কিছু টাকা ইনভেস্ট করস না কেন? একটা মানুষকে হোমলেস বানাবি শয়তানি বুদ্ধি দিয়া? কেন? দেখ, ফাইটিং তো করতেছি আসলে। এই ঘরটা নিছিলাম যে একটা বড় বাসার মালিকের সাথে পরিচয় হবে, বিজনেস একটা থিঙ্কিং নিয়েও নিছি, আর আসলে হয়ে গেছে, কারণ অনেকগুলো ঘর আমি দেখেছি। তারপরে 4টা ঘরকে বুকিং দিয়েছিলাম যে মানে ফ্যামিলি ইমার্জেন্সির জন্য ফেরত আসছি আমি। তো
তখন এই শহরটাই আছে, আমি এই শহর থেকে তাও সিটিতে চলে গেছিলাম, লন্ডনে চলে গেছিলাম। তো লন্ডন থেকে আবার ব্যাক আসছি। লন্ডনে আমার 2 বেডরুমের ফ্ল্যাট ছিল, সরকারে দিছিল। ভালোই সুন্দর ছিল, বাট এই যে ফ্যামিলির কারণে ফেরত আসলাম। তখন মানে নতুন একটা সিটিতে আসলে আবার সরকার ঘর দেয় না, বাসা ভাড়া করতে হয়। তাই নিজেই আর ওই সরকারের পিছনে না ছুইটা মানে টাকা পয়সা জোগাড় কইরা অনেক বড় ডিপোজিট দিয়া ঘরে ঢুকলাম আর কি। 7.5 মাসের ভাড়া মানে অগ্রিম দিছি। 5 সপ্তাহ ওরা বলে অ্যাডভান্স, সরি ডিপোজিট, আর 6 মাসেরটা হচ্ছে অ্যাডভান্স ভাড়া। তো ওরা ব্যাংক ট্যাঙ্ক চেক কইরা এই টাকাটা নিয়ে তারপরে এগ্রিমেন্ট করলো, চাবি দিল। তারপরে আসলাম। এসে তো দেখি ঘরে অনেক সমস্যা। এটা খুব কমন ইউকেতে, ঠিক আছে? ইউকে বা অন্য দেশে হয়তো ওরা উপরে শুধু রং টং করে এই যে সুন্দর রং করে দিছে। কয়দিন পরে আবার চলে যাবে, কারণ আসল কাজ তো ওরা করেনি, মানে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। তো এখন জানি না, ওই যে আবার ওদেরকে পুশিং করতে হবে লোকাল সরকারকে দিয়ে, এই যে কাউন্সিল বলে এই দেশে লোকাল সরকারকে, কাউন্সিলের কাছে আবার রিপোর্ট দিতে হবে। মানে এগুলো আমার ফুল টাইম কাজ, খালি রিপোর্ট দেও, পুশিং করো ঘর ঠিক করার জন্য। করব এখন, আপাতত সামলাইতে হবে এটা। যেটা চিঠি পেলাম ওটা, তারপরে আবার লাগবো ওদের পিছনে আরও ঠিক করানোর জন্য। ঠান্ডা আসার আগে ঘরটাকে আরও ঠিক করে নিতে হবে। অনেকটা কাজ করে দিয়েছে না পেরে, কারণ কাউন্সিল ওদেরকে পুশ করছে, ওরা না পেরে করছে। মনে হচ্ছিল প্রাইভেট রেন্টটা আসলে খুব বেশি আনপ্রফেশনাল। ওরা জানেই না কি কাস্টমারের সাথে কীভাবে বিহেভ করবে, কীভাবে বিজনেস করবে, বিজনেস ল জানে না, কোনো লই মনে জানে না। জাস্ট ক্রেজিলি মেক মানি, যেটা একটু জানছে ওইটা দিয়েই কপি পেস্ট চলে। ওই স্ক্যামিং সলিসিটার ব্যারিস্টাররা ওদের কাছ থেকে শুধু টাকাই নেয় আর পাম দেয় আর কি। তো যাই হোক, এর মানে যুদ্ধ করতেই হবে, লাইফ মানেই তো যুদ্ধ। আপনি হার মানলে তো শুধু ডিমোশনই। 4 বেডরুমের ঘর, আপনার 2টা বাথরুম, এগুলো ফেলে আপনি স্টুডিও ফ্ল্যাটে কী করে যাবেন? 1 বেডরুমের ফ্ল্যাটে কী করে যাবেন? বিগ ডিমোশন আর ডিস্ট্রয়িং মাই অ্যাসেট। লাইক গাছগুলো অনেক দাম দিয়ে দিয়ে কিনছি, অনেক যত্ন করে বড় করছি, এগুলো সব নষ্ট হয়ে যাবে। তারপর আমার ফার্নিচার, সোফা, এগুলো খুব দামি দামি ফার্নিচার। আমার বেডরুমে নাইস বেড, সিটিং রুমে অনেক দামি সোফা। বাজারের সবচেয়ে দামি সোফাটা আমি কিনছিলাম, অর্ডার দিয়ে বানাইছিলাম। তাও কিনাটা তো আরও চিপ থাকে, মানে খারাপ ম্যাটেরিয়াল থাকে। তো এইগুলো আমি ড্যামেজ করবো কীভাবে? অলরেডি আমি অনেক টাকা এই ঘরের ভিতরে ঢুকাইছি। কোটিপতিরা টাকা কই থেকে পায় ওরা তো বুঝে না, ওরা শুধু টাকা চায়। মানুষ কিভাবে দিবে, কিভাবে নিঃস্ব হচ্ছে একটা ছোট ছোট কোম্পানিগুলা। এই টাকাগুলো আমি আমার কোম্পানির জন্যই আসলে জোগাড় করছিলাম। কোম্পানির মাধ্যমে একটা প্রপার্টি ইনভেস্টমেন্ট বিজনেস শুরু করব। সেটা সব কিছু আসলে এই ঘরের ভিতরে ঢুকাইছি। মানে ফেরত আসতে হবে আমার ফ্যামিলির জন্য এই শহরে আবার। মানে লাইকে আমি একজন প্রিন্সেস, একজন কুইন, রাজ্য ছেড়ে চলে গেল, তারপর আবার সেই রাজ্যে আবার ফেরত আসলো। এখন রাজ্যটাকে শয়তানরা দখল করে আছে, সেটাকে আবার নিজে মানে উদ্ধার করতে হবে, এই ধরনের এই ব্যাপারটা আসলে। তো সবাই এভাবে আমাকে এইভাবে নিয়েছে, আমিও আসলে ফিল করতেছি এটাই এখন। প্রথমে যখন আসি এত কিছু তো চিন্তা করিনি, শুধু ভাবছি আসতে হবে, আসলাম। তারপরে এখন যে মানুষরাই আমাকে বলছে কি অবস্থা হচ্ছে না হচ্ছে আশেপাশে আমার ফ্যামিলির সাথে, সেরকম। তো আমার ফ্যামিলির মাঝে আমি একজন মানে ব্যবসায়িক আর কি, ছিল আমার ব্যবসায়িক, আমার ফ্যামিলি মেম্বার ছিল ব্যবসায় সাকসেসফুল বিজনেস পারসন। তো সে তো এখন নেই, এখন আমি যে করি হোক ফ্যামিলিকে তো হেল্প করতে হবে। এক একটা ফ্যামিলি আসলে এক একটা কিংডম, আর এখানে সবাই রাজা বা রানী হতে পারে না। যাদের বেশি যোগ্যতা আছে, যারা ফিল করতে পারে ফ্যামিলি ম্যাটারটা, তারাই আসলে রাজা বা রানী, তারাই আসলে
মানে উদ্ধার করতে হবে ফ্যামিলিকে। মানে ফ্যামিলিকে একটা রাইট ডিরেকশন এ নিয়ে যেতে হবে। তো সেরকমই আমি এখন আসলে ফিল করছি। কারণ আমাকে মানুষরা এটাই ফিল করাচ্ছে। আশেপাশে যারা কমিউনিটির পারসন আরকি। কারণ তারা তো আমার ফ্যামিলিকে চিনে অনেক ভালো করে। জানে আমার ব্যাকগ্রাউন্ডও। ওরা অনেক সাপোর্ট করে, ভালো লাগে আসলে। আবার অপোজিট পার্টি আমাকে অনেক প্রবলেম ক্রিয়েট করে। তো ২ টা মিলেই আসলে ওই যে রাজা রানীর পক্ষে থাকে মানুষ, আবার বিপক্ষেও থাকে। এরকম আরকি। ফ্যামিলিটাকেও এইভাবেই করতে হবে। যখন আমি ১ম এখানে আসি তো প্রিন্সেস ডাকতো। এখন আসলে মনে হয় আমি যখন প্রিন্সেস, তো আমি যখন কুইন, তো আমার রাজ্যকে আমার তো অবশ্যই বাঁচাতে হবে। এটা সবার সেফটির জন্য। একটা খারাপ শক্তি যখন উপরে উঠে তখন এটা ভয়ঙ্কর হয়ে যায় মানুষের জন্য। আর একটা ভালো শক্তি যদি উপরে উঠে মানুষের জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়ায়। মানে একটা ভালো হয়ে দাঁড়ায়। আসলে আমার এই আঙ্গুর গাছ কি আপনার মেলন গাছটা এত গর্জিয়াস লাগতেছে। ইটস রিয়েলি নাইস। আপনারা কি মনে করেন? আপনাদের লাগছে না? গর্জিয়াস? মন্তব্য করবেন। আর অবশ্যই আমি চেষ্টা করি বাগানের ভিডিও দেখাতে, দেখাতে আপনাদেরকে আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে, যাতে আপনারাও কিছু শিখেন, নিজেকে উন্নত করতে পারেন, নিজের সমস্যার সমাধান করতে পারেন। তো আমার আসলে যখন আমি ছোট ছিলাম তখন ইচ্ছে ছিল আমি বই লিখবো এই সেই মানে তারপরে আমার ইচ্ছে হইলো যে ঠিক আছে আমি মানে মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে আমি করছিলাম, চান্সও পেয়েছিলাম। মানে বিশ্বসুন্দরী হব, আমেরিকায় যাব, এরকমই আমি আসলে প্রস্তুতি নিচ্ছিলাম। তো বাট কি বলবো, আল্লাহর ইচ্ছা বা আপনার অনেক সময় আপনি যা চান সেটা হবে না। আপ ওটা হবে যেটা আপনার সৃষ্টিকর্তা চায় আপনাকে দিয়ে করাবে। মানে আপনার জবটা ওরাই নির্ধারণ করে দেবে। আর আ একটা রিসার্চে দেখলাম যে মানে আসলে মেইনলি সৃষ্টিকর্তা আপনাকে সেদিকে নেয় যেদিকে আপনার রুট, মানে আপনার ফ্যামিলি, মানে ওয়ার্কের দিকেই আপনাকে নিয়ে যাবে। যেমন ধরেন আমার দাদা এই ইংল্যান্ডের জন্য, ইউকের জন্য আ মারা গেছেন। তো আমার ২ দাদাই এদেশের জন্য কাজ করতেন। জাহাজের ক্যাপ্টেন ছিলেন। তো ওরা ওয়ার্ল্ডেই যেতেন। তো ইউকেতে মেইনলি আরকি। ইংল্যান্ডে বিশেষ করে আসতেন। তো ইংল্যান্ডই ছিল তাদের মেইন বেস আরকি। তো আমার যখন ২য় বিশ্বযুদ্ধ শুরু হলো তখন ওরা অন্য দেশের সাহায্য চাইলো। তো আমাদের তখন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ছিল একসাথেই। সো তাদেরকেও ইনভাইট করলো। তো আমাদের দেশের মাঝে আমাদের ফ্যামিলিটা আসলে খুব বেশি মানে হাই লেভেলের ছিল। তো আমার দাদা তো তখন উনি লিডারের মতোই ছিলেন আরকি। মানে মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসতো আর সে খুব গভীরভাবে মানুষের ভালোবাসা, মানে মানুষকে ভালোবাসতো। তো সেই সেজন্য আমার দাদা সাড়া দিলেন। এই ঠিক আছে। কারণ ওরা তখন তারা কন্ডিশন দিল যে আমরা তোমাদের দেশকে জিতাইয়া দিব। আমরা যুদ্ধ করব তোমার দেশের জন্য। তোমাদের যদি জিতে, এটাই হচ্ছে কন্ডিশন যে তুমি আ আমার দেশের মানুষকে তুমি করবে। মানে সমান অধিকার দিবে। ব্রিটিশ সিটিজেনশিপ দিবে। তো সেইভাবে আচ্ছা জিতলো। জিতার পরে আমার দাদার আপন ভাই সে আ মানে আগের দিনে তো আর টাকা পাঠানোর সিস্টেম ছিল না, টেলিফোন ছিল না। অনেক মানে কেমন একটা ছিল আরকি। যাই হোক, উনি সব টাকা মানে বেতনের টাকাগুলো জমায় রাখছিল। দেশে যেয়ে ঘর করবে, বিয়ে করবেন। উনি আনম্যারিড ছিলেন। তো সব টাকা-টুকা নিয়ে উনি জাহাজ দিয়ে রওনা হয়েছেন। যুদ্ধ শেষ হওয়ার পর আরকি উনি এরকম রওনা দিয়েছেন, দেশে চলে যাবেন। কিন্তু ওই যখন যাচ্ছেন দেশে, ওই পথেই আরকি জাপানিজ একটা লেডি মানে ওম্যান, ও মানে আত্মঘাতী বোমা নিয়ে ওই জাহাজের মাঝে পড়ছে। মানে করছে। পরে জাহাজটা ২ টুকরা হইয়া সমুদ্রের ভিতরে ডুইবা গেছে। আর আমার দাদাও তো শেষ ওইখানেই। তা আমি অনেক চেষ্টা করে দাদার মৃত্যুর সনদপত্র মানে ডেথ সার্টিফিকেটটা আনলাম আমার দাদার।
আনার পরে আরও আসলে অনেক কিছু অ্যাক্টিভিটি করতে হবে আমাকে। আরও ফাইন্ড আউট করতে হবে আমার ২ দাদার সম্পর্কে। এক দাদার সার্টিফিকেট পেলাম, আরেক দাদার কোনো ইনফরমেশনই পেলাম না। আমি অনেক জায়গাতেই করছি, চেষ্টা করছি। আর এখন আসলে ব্যস্ত হয়ে গেছি এই ঘরের ঝামেলা-টামেলা নিয়ে। একটু ফ্রি হলে এগুলো নিয়েও আসলে ডিল করতে হবে। আসলে এত কাজ থাকে, কোনটা ফেলে আপনি কোনটা করবেন বুঝাই যায় না। কারণ স্ক্যামটা এই যে আপনার প্রতারণাটা প্রত্যেকটা মানি র ইয়েতে প্রত্যেকটা মানি অক্সিজেনের মতো সব জায়গায় ঢুকে গেছে। অক্সিজেনের জায়গায় প্রতারণা এসে জায়গা নিয়েছে। উম সব জায়গায়। মানে আপনার সার্ভিস বলেন, মানুষ বলেন, এই যে খালি ডিভোর্স হয়, মানুষের রিলেশনশিপ ব্রেকআপ হয়, এগুলো তো স্ক্যামের কারণেই হচ্ছে। কারণ ওই যে থার্ড পারসনরা স্ক্যাম করতেছে, আর ওই রিয়েল বিয়েটা তাই ভেঙে যাচ্ছে। তারপরে স্ক্যাম বিয়েটা টিকে থাকতেছে। তো খালি দেখা যায় হচ্ছে হাসব্যান্ড হবে ওয়াইফ একজন আরেকজনকে ব্লেম করতেছে। কিন্তু এসব সব রেজাল্ট হচ্ছে স্ক্যামিং। তো যাই হোক, সবকিছু পার্সোনাল বলেন, প্রফেশনাল বলেন, এভরিওয়্যার জাস্ট স্ক্যাম অ্যান্ড স্ক্যাম। মানে প্রতারণা আর প্রতারণা। তো এগুলোর সাথে টিকে থাকতে গেলে মানুষকে যে কত অ্যাক্টিভিটি করতে হয় সেটা মানে এটা ফুল টাইম জব বললেও ভুল হবে। এটা অল দ্য টাইম জব, মানে কোনো রেস্ট নেই। যে আজকে রবিবার আমার কোনো রেস্ট নেই। কি করব? মানে কাজ করতে হবে। এই যে অনেক পেপার ওয়ার্ক করতে হবে। তারপরে অনেক জায়গায় ইমেইল পাঠাতে হবে। মানুষকে ফোন করা যায় না শনি রবিবারে, কারণ এটা বন্ধের দিন। করলেও আপনি পাবেন না। কিন্তু ইমেইল তো পাঠানো যায়। ইমেইল পাঠাই। কারণ একসাথে আপনি সবকিছু করতে পারবেন না। যখন অফিস করবে তখন যাই হোক, তখন হয়তো অনেক ধরনের আরো কাজ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। সব জায়গায় শুধু স্ক্যাম। পৃথিবীর মানুষ বলে ইংল্যান্ড সবচেয়ে বেস্ট কান্ট্রি। ইংল্যান্ড বলেন, অন্য দেশে বলেন, সব সমান। শুধু আ আপনার ডিজাইন ওরা একটা রংটা চেঞ্জ করেছে জাস্ট। বাট সিস্টেম ইজ সমান। এখানেও এই যে ইংল্যান্ডে পুলিশরা ক্রিমিনালদেরকে সাপোর্ট করে, আর রিয়েল ক্রিমিনালকে হিরো বানাই দেয়। এইটা দেশে যেরকম হয়, ইংল্যান্ডে হয়, আমেরিকা হয়, সব জায়গাতেই সেম। কারণ ক্রিমিনালরা তাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি আসলে মাথা থেকে সরাতেই পারে না। রিমুভ করতে পারে না ফ্রম ব্রেইন, তারা ওইটাই শিখছে, ওইটাই করে। ভালোভাবে এটা ঠিক ভালোভাবে টিকে থাকা খুবই কষ্ট। যেমন আমি আমার বাবা-মাকে দেখেছি, আমার লাইফেও আমি দেখেছি। খুবই কষ্ট। আপনি শুধু সবকিছু হারাই ফেলবেন। আপনি যত ভালো হবেন ততই সবকিছু লস্ট করবেন। আর মানুষ আপনাকে শুধু ইউজ করবে, আঘাত দিবে, স্ক্যাম করবে। যাই হোক, ঘুরে দাঁড়াতে হবে। মানে ভালো মানুষরাই এখন জিততে হবে। সেইজন্য আমি আরো ভিডিওতে এগুলো বলি। কারণ আমি দেখেছি আমার বাবা-মার অবস্থা। আমি দেখেছি আমি কিভাবে চেষ্টা করি, আমার যোগ্যতা। মানুষ আমার টিচাররা এই ছোটবেলা থেকেই মানে ওরা শকড হয়ে যেত আমার ব্যাপারে। আর আমাকে নিয়ে ক্লাস করত। এই ব্রিটিশ ইউনিভার্সিটি ২ টাতেও ওরা আমাকে নিয়ে ক্লাস নিয়েছে। আর মানে সাবজেক্টই চেঞ্জ করে ফেলে আমার জন্য। মানে লিডারশিপ, আমাকে লিডার হিসাবে খুব বেশি তারা করেছে। এরকম সব জায়গাতে আমি কাজ করেছি। লোকাল অথরিটির সাথেও কাজ করেছি। যেমন কাউন্সিল যেটাকে বলে। আবার গড আ তখন পরে আমি যখন কাউন্সিলের চাকরিটা ছাড়ি, আমি প্ল্যান করেছি আমার নিজের কোম্পানি করব। কারণ অন্যের জন্য কাজ করতে আমার ভাল লাগে না। তো আমার কোম্পানি আমি ক্রিয়েট করেছি ১০ বছর হয়ে যাবে। ওয়াও! দিস ইয়ার? নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার আমার কোম্পানির বয়স ১০ হয়ে যাবে। তো আসলে এত চেষ্টা করছি, উম হয়তো টাকা বানাই নাই, কিন্তু স্কিল গ্রো হচ্ছে যত দিন যাচ্ছে। হয়তো একটা কিছু করব বড়। দেখা যাক, আপনাদের দোয়া থাকলে করতে পারবো। তো এই আসলে অনেক গল্প করতেছি, আপনাদের সাথে গল্প করতে ভালোই লাগে। উম আমার গাছগুলোও শেয়ারিং করতে ভালো লাগে। অ্যালোভেরা, ঘৃতকুমারী, এটাকে বাংলায় বলে ঘৃতকুমারী। হ্যাঁ, এটা খুব অ্যাঞ্জেলি গাছ, মানে অ্যাঞ্জেল, ফেরেশতার মতো কাজ করে। এরা তো শুধু আপনার এমনি ডাইরেক্ট কাজে লাগে না, আবার অক্সিজেন দিচ্ছে আপনার ঘরে, বাইরে, সব দিকেই কাজে লাগছে। একটু শেকিং করি তো গাছগুলোকে। ওয়াও! শেকিং।
হাত দিয়ে একটু নাড়া দিলাম। মানে ঘরের ভিতরে তো ওরা মানে এক্সারসাইজ করতে পারে না, মানে বাতাস ঢুকে না তো। জানালা অবশ্য খুলে দিয়েছি, এটাতে কিছু আসা যায় না। তো আসলে এটাই, হট ব্ল্যাঙ্কটা অফ করে চলে যাব নিচে, ব্রেকফাস্ট খেতে হবে, আরও কাজ আছে অনেক। যতটা পারি কাজ গুছাই রাখি, পরে আমার টিম, আমার কলিগরা আমাকে সাহায্য করবে। এটা রিয়েলি আমার ওই যে সবুজ অ্যাক্টিভ গাছগুলো কত সুন্দর লাগে আসলে। আপনারা যখন ফল গাছ গ্রো করবেন, যদি আপনি ঠান্ডার দেশে থাকেন, তার মাঝখানে আসলে এই মানে ইয়েটা দিয়ে দেবেন, মানে সবজি, যেমন ওয়ান টাইম, এই যে মেলন, এটা হচ্ছে ওয়ান টাইম গাছ, তাই না? আহ, এটা গ্রো করলে এটা কিন্তু আরো হেল্প করে ফ্রুট গাছগুলোকে, কারণ ওই যে আপনার শিকড় আর শিকড় মিলে ওরা একসাথে গ্রো করে আর কি। শিকড়টা এক শিকড়কে হেল্প করে। গাছের মেন জিনিসটা তো হচ্ছে শিকড়। শিকড় যদি থাকে, গাছের গোড়াটা যদি টিকে থাকে, ডালপালা তো দিবেই, এটা কোনো ব্যাপারই না। সো আমি এখন এই জন্য প্রত্যেকটা গাছের গোড়ায় শুধু বিচি ফালাই। ফলের বিচি, এখন সবজির বিচি। মানে এইটা দেখে খুব ভালো লাগলো। নেক্সট ইয়ার চিন্তা করতেছি ওই যে সব ধরনের বিচি, যেমন শসা, মানে মরিচ গাছটা পোকা হয়, রাখতে চাই না। তারপরেও অবশ্য পানি টানি দিয়ে গোসল করাইলে ঠিক হয়ে যাবে। বাথটবে নিয়ে আমি আবার মরিচ গাছকে গোসল করাই, মানে মরিচ গাছ যদি ঘরে রাখি। তো এবছর অবশ্য অনেক মরিচ গাছ কিনছি, ওটাকে বাইরে দিব আপাতত। আর উইন্টারে হয়তো আসার আগে শিকড় টিকড় ধুয়ে নতুন মাটি দিয়ে ঘরে নিয়ে আসবো। ঘরে অবশ্য এত গাছ জায়গা দিছি, কোথায় আর দিব সেটাই চিন্তা করি আর কি। তবে আরও কিছু জিনিস ফেলে টেলে জায়গা করে নিতে হবে মনে হয়। আর ওই যে কাগজের বক্সগুলো আর ফেলবো না, ওইগুলাতে গাছগুলো রাখা যাবে উইন্টারে। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। মানে আপনারা অবশ্যই, মানুষ কেন ঘর ছাড়া হবে? শুধু বেশি টাকা পাওয়ার জন্য মানুষকে ঘর ছাড়া করবে? এটা কেমন করে হয় বলেন? এখন দেখি আমার টিমরা ইনশাল্লাহ আমাকে হেল্প করতে পারবে। যতটুকু আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি, এটা সম্ভব। দোয়া করবেন আমার ঘরটাকে আমি বাঁচাতে, কারণ আমার গাছগুলোকে হার্টিং করতে চাই না। আর সেইভাবে চেষ্টা করছি টাকা পয়সা বানাতে, যাতে ঘর কিনতে পারি। ওই ঘর কিনলেও আরেকটা ইয়ে থাকে, হেডেক থাকে মানুষের, তখন ব্যাংক। এখন হচ্ছে বাসার মালিক, তখন হবে ব্যাংক। ব্যাংকের সব টাকা যদি আপনি শোধ না করেন, তাহলে ওই প্রেশারেই থাকবেন, সেম জিনিস। তো ঘর কিনে হেডেক করা, যে এইখানে আমি যেটা ক্যালকুলেশন করি, থাকতে চাই যতদিন আমার এনাফ টাকা হবে না, মানে অনেক বেশি টাকা বানাবো না যে ব্যাংক আমাকে আবার এই ধরনের প্রবলেম করবে। বেশি টাকা হলে ধরেন প্রায় পুরো টাকাটাই দিয়ে দিলাম, তাহলে মানে ধরেন একটা ঘর কিনতে গেলে এই দেশে অনেক টাকা লাগে, তা তো জানেন। তো ধরুন বেশিরভাগ টাকা যদি দিয়ে দেন, তাহলে অনেক সময় এই যে রিমর্টগেজ করে অনেক সময় মানে ম্যানেজ করা যায় আর কি। তো এই ধরনেরই চিন্তা করতেছি, দেখি আমার বিজনেস আমাকে কি দেয়, চেষ্টা তো করছি। তো ভালো থাকুন, নিজেরাও নিজেকে উন্নত করুন, ফ্যামিলিকে ভালোবাসুন, গাছকে ভালোবাসুন, কারণ গাছ আমাদের হচ্ছে বেস্ট ফ্রেন্ড। মানুষ আমাদের বেস্ট ফ্রেন্ড না, আমাদের ফ্যামিলি বেস্ট ফ্রেন্ড। মা, বাবা, আমাদের সন্তান, আমাদের মানে পার্টনার, যাকে পার্টনার বলতে হাজব্যান্ড ওয়াইফ, এটাই আর কি। এটাই হচ্ছে আপনজন। আর গাছ হচ্ছে আপনজন। অক্সিজেন ছাড়া আপনার কেউ বাঁচবেন না, আপনার পার্টনারও বাঁচবে না, বাচ্চা কাচ্চাও বাঁচবে না। গাছকেও ভালোবাসতে হবে। মানুষ আর গাছ একসাথেই বড় হওয়া উচিত, মানে ঘরের ভিতরে গাছ থাকা উচিত। বিশেষ করে এই যে ঠান্ডা দেশ, বাইরে তো গাছ বাঁচবেই না। আপনার শখের গাছগুলো, যেমন আম, কাঁঠাল, এই যে তরমুজ। তো দেখা যাক, আমার সাথে আমার মেলনের ইয়ে দেখবেন, আপগ্রেড দেখবেন, সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যাবে। আর মানে আমার কথাগুলো, আমার গাছগুলো দেখে যদি আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলিতে, আর ইয়েতে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তরমুজ গাছটা দেখে আমি রিয়েলি রিয়েলি প্রাউড ফর মাই সেলফ। অনেকগুলো গাছ ছিল, তো ওখান থেকে এখনো অনেকগুলো আছে দেখেন। এগুলো বাঁচবে বলে মনে হচ্ছে না, এই যে মানে ল্যাগ বড় করে ফেলছে, এই যে
উইন্ডো থেকে সরাইছি তো দূরে, এই জন্য মনে হয়। আউচ, এইদিকে আর একটু আউচ। একটা একটা লগে লাগিয়ে যায়। অবশ্য হিটিংয়ের জন্য এইভাবে রাখাই ভালো। তো এই ছোটোগুলো আর বড় হবে না মনে হয়, এই বড়গুলোই আছে 2টা, মাশাল্লাহ খুব তাজা হয়ে। ওইটারে দেখেন ইয়ে করে দিছি, মানে মাছার মতো তালা করে দিছি। অনেক আইডিয়া হচ্ছে আসলে, করতে করতে মানুষের অভিজ্ঞতা হয়, মানুষ স্কিল হয়, যেমন গাছ গ্রো করা হোক আর প্রবলেম সলভ হোক। আমি প্রবলেম সলভার হিসাবে আসলে কাজ করি আমার কোম্পানির মাধ্যমে। তো দেখা যাক, আগে নিজের প্রবলেম সলভ করুন, তারপরে অন্য দুনিয়ার প্রবলেম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন আপনার ফ্যামিলিকে, সবাইকে। শেয়ারিং কেয়ারিং, আমার ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই বাই।